হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। অনেক দিন পর নিয়ে চলে এলাম নিউ ব্লগ। কারণ আমি ভিডিও বানাই, কিন্তু এডিট করে ছাড়ার আর সেই সময়টুকু আর হয় না। সো যাই হোক, আমি চলে যাচ্ছি ত্রিপুরাতে। আমার কাকি এসেছিল কলকাতাতে ডাক্তার দেখাতে। তো আসার সময় ভাইয়ের সাথেই এসেছিলো, কিন্তু যাওয়ার সময় সে তো একা যেতে পারবে না, সেই কারণেই আমার যাওয়া। সো যাই হোক, আমরা এয়ারপোর্টে চলে এসেছি। আমার বাড়ি থেকে এয়ারপোর্ট 15 মিনিটের রাস্তা। তো আমরা টোটো করেই চলে এসেছি। আর আমাদের ফ্লাইটটা জানো তো অনেকটাই লেট করেছে। আমাদের 6:35-এ ফ্লাইট ছিল, সেই জায়গাতে আমরা ফ্লাইটে উঠেছি 7:10-এ। তো যাই হোক, এখন আমরা ফ্লাইটে উঠছি। তো এইটা আমার কিন্তু প্রথম ফ্লাইটে চড়া নয়, এই নিয়ে আমার 8বার চড়া, কিন্তু কোনোবারই ভিডিও করেছি, কিন্তু তবে এডিট করে সেই ছাড়ার সময়টুকু আইনি ভিডিও থেকে স্টোরেজ ফুল হয়ে যাওয়ায় সেই ভিডিও ডিলিট করে দিয়েছি, কিন্তু ভিডিও এডিট করে ছাড়ায়নি। তো যাই হোক, এবারে ঠিক করে নিয়েছি, না এবার এডিট করে ছাড়তেই হবে। তো আমরা ফ্লাইটে বসে পড়েছি। আর আমার মুখটা তো দেখেই যে অবস্থা খুবই খারাপ এই গরমে। আর আমি তো একদমই মেকআপ করতে পারি না, কারণ মেকআপ করলেই জাস্ট ঘরে এসিতে যতক্ষণ সময় ওইটুখানি মেকআপ করলাম ততক্ষণ ঠিক আছে, কিন্তু বেরোলেই ব্যাস সে সবগুলো পড়ে যাবে। তো যাই হোক, সেই কারণে আমি মেকআপও করিনি, একদম উইদাউট মেকআপে চলে এসেছি। এইবারে আমার সিটটা একদম উইন্ডো সাইডে পড়েনি, আর সেই কারণে একদম আমার ভালো লাগছিলো না, কারণ যতবার আসা যাওয়া করেছি ততবারে আমার উইন্ডো সাইডটা নিয়েছিলাম। তো এইবারে আর হয়নি, যেহেতু কাকি ছিল সাথে। তো উইন্ডো সাইড চেয়েছিলাম, কিন্তু বললো যে একসাথে দুজনের হবে না। তারপরে ভাবলাম থাক, এক জায়গায় কাকি এক জায়গায় আমি বসে কী করবো, দুজনে একসাথে যখন এক জায়গাতেই বসি। তো তাই এক পাশেই বসেছি, বাট উইন্ডো সাইড হয়নি। তো ফাইনালি আমরা চলে এসেছি আগরতলা এয়ারপোর্টে। তো এইখানে কাকির সাথে বকবক করতে আমি আসছি, অনেক কথা বলছি কেমন লাগছে কাকির, কারণ কাকি কলকাতায় গিয়েছে প্রায় 2 মাসের কাছাকাছি হয়ে গেছে। তো তারও বাড়ির জন্য মন টন খারাপ হয়ে গিয়েছিল। তো যাই হোক, কাকির সাথে তাই বকবক করতে করতে আসছি আমি। আর আমাদের আগরতলা এয়ারপোর্টের একটা মজাদার জিনিস হচ্ছে, মানে এটা যে আগরতলা এয়ারপোর্ট তার চিহ্নটা হচ্ছে কিন্তু বাঁশ গাছ। হ্যাঁ, তো আশা করি অনেকেই হয়তো জানো সেইটা। তো এখানে বাঁশ গাছটা দেখতে কিন্তু খুব সুন্দরই লাগে। তো মানে আমি যখনই আসি এখানটায় ভিডিও বা ফটো এসব করি, কিন্তু ভিডিও করলে তো ওই যে বললাম ছাড়তেই পারি না, তো ফটোটা থাকেই। ফাইনালি আমরা চলে এসেছি। এই ভিডিও বানিয়েই রেখে দিচ্ছি, কবে এডিট করে ছাড়বো তার জানি না, খুব তাড়াতাড়ি ছাড়ার চেষ্টা করবো। আমি 4 মাস আগে ত্রিপুরা থেকে ঘুরে এসেছিলাম। তো এইবারে ভেবেছিলাম যে আর সহজে এখন যাব না, একবারে গেলে 2026-এ যাব। আমার ভাইরা সব চেন্নাইতে থাকে, তাদের সাথে প্ল্যান করেছিলাম যে এলে একসাথে আমরা চেন্নাইতে যাবো। তারপরেও কাকির জন্য হঠাৎ চলে আসতে হলো। তো যাই হোক, তো এখানে আমি কাকিকে এই যে এই ব্যাপারটা বোঝাচ্ছিলাম, আমাদের পুরো এয়ারপোর্টটা এর মধ্যে যে যে সুন্দরভাবে রয়েছে, তো সেটাই আমি কাকিকে বোঝাচ্ছিলাম। এটাই হচ্ছে আসলটা, বুঝলে, মানে এটা পুরো আমাদের এয়ারপোর্টের এটা পুরোটাই আর কি, মানে এটা তুলে ধরে যাকটা এর মধ্যে, বুঝতে পারলে? এই দেখো, এদিকে এসো। এই দেখো, এই যে সামনেটা ওই যে ওইগুলো দিয়ে আমরা ঢুকি না, এটা পুরোটা এই যে গাড়িগুলো এই দিক থেকে ঢুকে ওই সামনেটা গিয়ে দাঁড়ায়, ওটাকেই পুরোটা আর কি ছোটো করে এর মধ্যে দেখিয়েছে। তো অবশেষে আমার দাদা এসেছে গাড়ি নিয়ে, আর দাদার আসতে অনেকটা লেট হয়ে গেছিলো, গ্যাস ভরতে অনেকটা লেট হয়ে গেছে। তো আমরা প্রায় এয়ারপোর্টে 30 মিনিটের মতন অপেক্ষা করেছিলাম। এয়ারপোর্টে পুরো ফাঁকাই হয়ে গেছে, কোনো মানুষ ছিল না, মানে একদমই ছিল না তা নয়, বাট মানে প্যাসেঞ্জার সবাই চলে গেছে, শুধু আমরাই পড়েছিলাম। তো যাই হোক, তো যাচ্ছি এবারে বাড়ির পথে। তো এখানে বেশ লাইটিংগুলো খুব সুন্দর করছে, তারও ভিডিও করছিলাম। তো বন্ধুরা, আমার এই কলকাতা থেকে আগরতলা অব্দি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর আপাতত এখন টাটা, বাই বাই, আবার নতুন ব্লগ নিয়ে দেখা হবে, বাই।